তো গত ক্লাসে হোমওয়ার্ক ছিল হচ্ছে এটা। সরি, কয়েকজন জমা দিছেন? যারা আছেন স্ক্রিন তারাই জমা শেয়ার দিছেন আসলে। স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয় নাই। না স্যার। হ্যাঁ, স্ক্রিন আচ্ছা শেয়ার স্যার করা স্যার আছে। আমি আপ শেয়ার করি। জি হ্যাঁ স্যার আমি শেয়ার করছেন। স্ক্রিন শেয়ার করা আছে। আচ্ছা, সো এটা কাজ সবার হয়েছে। আমরা একটু নতুন কিছুতে যাই। আপনাদের এখন রয়ে গেছে শুধু একটা ফর্ম। ফর্ম বানানোটা রয়ে গেছে। আজকে আমারটা হয়েছে ফর্মের স্যার। টপিক ক্লাস করব। হ্যাঁ, কি বলছেন বুঝি নাই। আমারটা আমারটা ফার্স্টে দিয়ে অনেক প্যাচ লাগিয়েছিলাম, পরে হ্যাঁ, কেমন আপনারটা তো হয়েছে কনফার্ম, কারণ আউটপুট তো যেহেতু সেম টু সেম আসছে, তার মানে তো হয়েছেই। দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে ফর্ম ডিজাইন। ফর্মটা করতে পারলে হাতে এমন কিছু থাকবে না, একটা টপিক থাকবে কাঠামো। ওয়েবসাইটে কাঠামো নিয়ে একটা টপিক থাকে, এটা থেকে রচনামূলক প্রশ্ন আসে, ওইটা বুঝালে আপনাদের চতুর্থ শেষ। পরে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ গুলো খুব দেখতে হবে। বইতে যেগুলো আছে এগুলো আপনাদের বলবো ক্লাসে শেষে। সেগুলো হচ্ছে আপনাদের একটু দেখতে হবে, দেখে দেখে ফাইন্ড আউট করতে হবে যে অনেক এমসিকিউ প্রশ্নগুলো আছে এগুলো বোঝা যায় না। তো সেগুলো হচ্ছে আমি দেখাই দেবো এখন। এমসিকিউ তো মোটামুটি প্রত্যেকটা বইয়ে অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে, তাই না? এখন আমি যদি 200টা এমসিকিউ দেখাতে যাই একটু ঝামেলা হবে। তো সেক্ষেত্রে আপনারা যে এমসিকিউ গুলো বুঝেন না সেগুলো আমাকে আইডেন্টিফাই করে দিলেন বা ছবি আকারে পাঠিয়ে দিলেন, দেন হচ্ছে আমি এটা দেখে দেখে বুঝে নিলাম, বা আমিও একটু দেখবো না যে কঠিনের মধ্যে কোনগুলো আছে, এগুলো একটু আমিও রিপ্রেজেন্ট করবো। ঠিক ওকে আছে। স্যার। ফর্ম বলতে কি বোঝায়? আচ্ছা, আমরা একটা ফর্মের একটা এক্সাম্পল দেখি। আহ, আমাদের ওয়েবসাইটেও মনে হয় একটা ফর্মের একটা ডিজাইনের আছে। অলরেডি আপনারা নিজেরাও ফর্ম ডিজাইন ফর্মের জিনিসটা দেখবেন। যেমন আপনি যখন এসএসসির পর ইন্টারমিডিয়েটে ভর্তি হইতে গেছেন, তখন কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয়েছিল। হ্যাঁ, তাই না? যেমন দেখেন আমাদের এখানে একটা আছে ফ্রি ট্রেনিং নামে একটা সেকশন আছে। ফ্রি ট্রেনিং এ যদি ক্লিক করি, এই যে এখানে ফর্ম বের হয়েছে। এখানে আপনি আপনার নাম দিচ্ছেন, তারপর ইমেল অ্যাড্রেস দিচ্ছেন। এইটাই হচ্ছে মূলত ফর্ম। একটা ফর্ম মানে যেটার সাহায্যে আমি হচ্ছে ইনপুট দিতে পারছি। এমনিতে তো আমি ব্রাউজারে কোথায় লিখতে পারছি না, কিন্তু এখানে কিন্তু আমি আমার নাম লিখতে পারছি। ঠিক আছে, এখানে কিন্তু আমি আমার নাম লিখতে পারছি। সো এই যে এখানে টাইপ করলাম, এটা কিন্তু নিয়ে যায় ইনপুট দিচ্ছি। তাহলে এইখানে এই এক একটা ইনপুটের যে অংশগুলা সবগুলা মিলিয়ে হচ্ছে একটা ফর্ম। হুম, মানে অনলাইন ভিত্তিক ফর্ম, যেমন এ আর কি। এখন বা এই যে এখানে ইনপুট গুলার এগুলা কিন্তু বিভিন্ন ধরনের ডিফারেন্ট, অনেক নাম লিখছি মানে টাইপ করছি। তো এক ধরনের ডাটা টাইপ, মানে এটা তো একটা ডাটা, তাই না? আমরা যা কিছু লিখি তাই তো ডাটা। এখন ডাটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে, অনেক ধরনের ডাটা পার্থক্য আছে। যেমন এইটা, এই ধরনের ডাটাকে বলা হয় টেক্সট। টিইএক্সটি, আমি এখানে লিখে দিচ্ছি টিইএক্সটি, টেক্সট। টেক্সট মানে কি? টেক্সট মানে এখানে লেটার হতে পারে, মিনস হচ্ছে এবিসি আকারে যেটা হয় সেটাই তো আমরা টেক্সট বলি, তাই না? এছাড়াও আছে যেমন হচ্ছে নাম্বার 1 2 3 4, তার মানে এটাও কিন্তু টেক্সট। তার মানে টেক্সট মানে কি হচ্ছে, লেটারও হতে পারে, সেটা নাম্বারও হতে পারে। তাহলে এখানে যে আমরা ডাটা টাইপটা দেখছি সেটা হচ্ছে টেক্সট ডাটা টাইপ। এছাড়া এখানে আবার একটা ডাটা টাইপ আছে যেখানে হচ্ছে ইমেল, যেখানে হচ্ছে আমরা ইমেল লিখছি। যেমন পার্থ@gmail.com, এটা একটা এক্সাম্পল। তো এখানে আমি ইমেল দিচ্ছি বিধায় এটা ডাটা টাইপটা হচ্ছে ইমেল। ঠিক আছে। সো এখানে ফাদার্স নেম এবং নেম এই দুইটা ডাটা টাইপ সেমই, সেটা হবে টেক্সট টাইপ। পার্মানেন্ট অ্যাড্রেস এটাও টেক্সট টাইপ। মাদার নেম এটাও টেক্সট টাইপ। প্রেজেন্ট অ্যাড্রেস এটাও টেক্সট টাইপ। এখন আসে জেন্ডার। জেন্ডার এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এরকম একটা অপশন চলে আসতেছে, যেটার মাধ্যমে হচ্ছে আমি সিলেক্ট করতে পারছি। সো মেল ফিমেল এইভাবে যে আমি সিলেক্ট করতে পারছি, এটাই বলা হয় সিলেক্ট মেনু। ঠিক আছে, এই ইনপুটের ধরনটাকে বলা হয় সিলেক্ট। আর এই এতক্ষণ যে বুঝালাম, এখানে এখন পর্যন্ত আমরা তিন ধরনের ডাটা টাইপ নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে টেক্সট ডাটা টাইপ, এটা হচ্ছে ইমেল ডাটা টাইপ, আর এটাকে কি বলে বলেন তো? সিলেক্ট ডাটা টাইপ। তার মানে এটা কি ধরনের ডাটা টাইপ? এটাও সিলেক্ট ডাটা টাইপ। তারপর আসে এইখানে, এই যে এখানে ডেট টাইপের মতো খুব সুন্দর করে আসতেছে, এইটা ডাটা টাইপের নামটা কি? এটা হচ্ছে ডেট, ডেট ডাটা টাইপ। ঠিক আছে। তারপর এটা হচ্ছে কিভাবে সিলেক্ট ডাটা টাইপ। এটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ, বা হচ্ছে এজ এ টেক্সট ডাটা টাইপ আপনি বলতে পারেন, ট্যাক্স হিসেবে আমি নিতে পারি। আর হচ্ছে এটা হচ্ছে ফাইল ডাটা টাইপ, কারণ এটার সাহায্যে হচ্ছে আমি যে কোনো ফাইল আপলোড করতে পারছি বা ফাইল নিতে পারছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ফাইল ডাটা টাইপ। সো এই যে এতক্ষণ ধরে আমি বুঝালাম যে কোনটা কি ধরনের ডাটা টাইপ, এটা একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ হচ্ছে আপনি কোড যখন, মানে ধরেন আপনি যেমন এটার নাম বললাম, এটা কি ধরনের ডাটা টাইপ? এটা হচ্ছে ডেট ডাটা টাইপ। এখন এটা যে একটা ডেট ডাটা টাইপ, এটা আপনাকে জানতে হবে, না হলে হচ্ছে আপনি কোড লিখতে পারবেন না। কারণ কোড লিখতে গেলে
আপনাকে প্রত্যেকটা জিনিস আপনাকে ডিসক্রাইব করে বর্ণনা করে করে এখানে বলতে হবে। কারণ বিষয়টা হচ্ছে এখানে যা কিছু আছে সবগুলো হচ্ছে ইনপুট ডাটা টাইপ। এখানে যা কিছু আছে সবগুলো ইনপুট টাইপ, কিন্তু টাইপের পার্থক্য আছে। যেমন কি কি টাইপের পার্থক্য আছে? টেক্সট ডাটা টাইপ আছে, ইমেল ডাটা টাইপ আছে, সিলেক্ট ডাটা টাইপ আছে, ডেট ডাটা টাইপ আছে, ফাইল ডাটা টাইপ আছে। এরকম আমরা কয়েকটা দেখলাম। বা অনেক সময় দেখি, অনেক সময় পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডটা কিন্তু শো করে না, একটু হাইড ভাবে আমাদের ইয়েটা শো করে থাকে। তাহলে এইগুলা কিন্তু ভিন্নতা আছে। তো এই জিনিসগুলো জানা থাকলে হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা স্যার, এখন আমাকে একটু কনফার্ম করেন যে ফর্ম জিনিসটা কি বুঝতে পারছেন কিনা, এবং ফর্মের মধ্যে যে আমরা ইনফরমেশন গুলো দিচ্ছি, এক এক ধরনের ডাটা আমরা ইনপুট দিচ্ছি, এক এক ধরনের ডাটা ইনপুট দিচ্ছি। এই এতটুকু কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ওকে। তো এখন আমরা এই ফর্ম গুলা বানাবো। তো ফর্ম বানানোর জন্য আমাদের প্রথমে একটা লিখতে হবে ট্যাগ, ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। ওকে। সো ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ, এর ভিতরে হচ্ছে আমরা ইনপুটের অংশগুলো বানাবো। যেমন আমি এখন একটা অপশন বানাতে যাচ্ছি, যেমন একটা ইনপুট অংশ বানাচ্ছি, ইনপুট। দেন আমি যদি এখানে লিখি ইনপুট, ইনপুট কি লেখা যায়? ইনপুট টাইপ। আমি একটা নাম নিব, কারোর নাম নিব। তো এটা হচ্ছে কি ধরনের টাইপ? এটা হচ্ছে টেক্সট ডাটা টাইপ। আমরা লিখতে পারি এজ এ টেক্সট। এটা হচ্ছে টেক্সট ডাটা টাইপ। ওকে, ভালো কথা। তো এখন আমরা সেভ করি, সেভ করে একটু আউটপুটটা দেখি যে এটা আসলে দেখতে কেমন লাগতেছে। ওপেন উইথ। তো এই যে এখানে আসছে, এবং এখানে কিন্তু আমি লিখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে লিখতে পাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই যে অনেক সময় ভিতরে নাম লিখায়, বা এখানে দেখেন এই যে স্টুডেন্ট লিগ্যাল নেম, এই যে বিষয়গুলা, বা স্টুডেন্ট নেম, এই আমি যদি এইভাবে শো করতে চাই, তো এটা আমি এখানে কি করতে পারি, যে আমি এই কোডের সামনে যদি আমি এটা বসাই দিই যে জাস্ট নেম লিখলাম, তাহলে কিন্তু নেম লেখাটাও চলে আসবে। খেয়াল করি, এই যে এরকম। আর ওনারা কি করছে, এটা হচ্ছে নিচে নিচে দিচ্ছে, তাই না? তো নিচে নিচে দিতে চাইলে কি করতে পারি? যেমন আমরা বিআর ট্যাগের কাজ জানি। বিআর ট্যাগের কাজ কি? কোনো কিছুকে ব্রোকেন করা। বিআর ট্যাগ শুরু, বিআর ট্যাগ শেষ। যদি আমি রিফ্রেশ করি, তাহলে এই যে নিচে নিচে লেখাগুলো হচ্ছে চলে আসতেছে। আপনি চাইলে এভাবে করতে পারেন। আচ্ছা, তো এর পাশাপাশি আরেকটা বিষয় আছে। যেমন অনেক সময় এখানে লেখা থাকে, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি যে ফুল নেম কথাটা চলে আসছে। সো এটা কিভাবে করা যায়? এটার জন্য আমাদের আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে। যেমন এখানে ইনপুট টাইপ ট্যাক্স দিয়েছি না, ঠিক এরকম ভাবে হচ্ছে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। PLAC, প্লেস হোল্ডার। যদি বানানটা সঠিক হয় তাহলে অবশ্যই আসবে। যেমন আমি এখানে লিখছি, এখানে বললাম যে ইন্টার ইয়োর নেম, সেভ করলাম। তাহলে প্লেস হোল্ডারের ভিতর আমি যা লিখবো সেটা হচ্ছে এই জায়গায় শো করব। এই যে আমি এখানে ইয়ে করলাম, যে এখানে লেখা আসতেছে ইন্টার ইয়োর। আমি একটু জুম করে দিই, তাহলে হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হবে। আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি যখন এখানে লিখবো তখন কিন্তু এই প্লেস হোল্ডারের টেক্সটটা থাকবে না। যখন ব্ল্যাঙ্ক থাকবে তখনই এখানে লেখা থাকবে যে ইন্টার ইয়োর নেম। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। Okay. তারপর আমরা যদি বলি যে এখানে আসলে টোটালটা মিলে তো একটা অংশ, তাই না? যেমন হচ্ছে এখানে এটা হচ্ছে ইনপুটের কোড, এবং এখানে যে ইনপুট দিবে, মানুষ কি ইনপুট দিবে? যেমন একটা পার্থক্য কি একটু খেয়াল করেন, যে ধরেন এখানে যদি স্টুডেন্ট লিগ্যাল নেম আছে, ফাদার্স নেম, এই কথাগুলো যদি লেখা না থাকতো, এবং প্লেস হোল্ডার গুলো যদি এখানে ডিসক্রিপশন না দেওয়া থাকতো, তাহলে আপনি কিভাবে বুঝতেন যে আপনার নামটা কোথায় লিখবেন, আর আপনার ফাদার্স নেমটা কোথায় লিখবেন? এটা তো আপনি বুঝতে পারতেন না। সো এটা হচ্ছে আমরা উপরে কেন লিখে দিচ্ছি, বা প্লেস হোল্ডারটা কেন দিচ্ছি, যে মানুষ কি ধরনের তথ্য দেবে, কোথায় ইনপুট দিবে, এই জিনিসটা হচ্ছে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এর জন্য হচ্ছে আমাদের এই জিনিসগুলা দিতে হচ্ছে। এবং এই আর কি বিষয়টা। এবং একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা ডাটা টাইপও ট্যাক্স টাইপ, এবং এটা ডাটা টাইপও কিন্তু ট্যাক্স টাইপ। ঠিক আছে, সো এটা আমরা ধরে নিতে পারি এটা একটা এজ একটা প্যাকেজ, মানে প্যাকেজ বা হচ্ছে একটা ইয়ে আর কি, মানে টোটাল মিলে তো একটা অংশ, তাই না? সো এই এই জিনিসগুলাকে আমরা চাইলে এইভাবেও ডিসক্রাইব করতে পারি। এটা একটা লেভেল, VEL, লেভেল। সো লেভেল ট্যাগ শুরু, লেভেল ট্যাগটা দেওয়া যায়, কথা না দিলে আউটপুটটা আসলে সেম টু সেমই আসবে। আপনি দিলেও এরকম কোন আউটপুট মানে ব্যতিক্রম কিছু আসবে না। দিলাম, যেমন আছে তেমনই কিন্তু, হ্যাঁ। সো আমি এটা দেখিয়ে রাখলাম যে লেভেল নামও একটা ট্যাগ আছে,
অনেক সময় বইতে আপনাদের বইতে লেভেলটা একটা দেখলে অনেক সময় ঘাবড়ে যেতে পারেন, এই জন্য আমি এটার সাথে একটু ইন্টারেস্ট দেখে দিলাম আর কি। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো প্লেস হোল্ডার দিলে কিন্তু আমার লাগছে না, তারপর আমি এখানে দিয়ে রাখলাম। যাই হোক, সো এর নিচে আমি সেম টু সেম কোডটা আবার কপি করছি, দেখেন সবকিছু কিন্তু সেম, সেম টু সেম আমি কপি করছি। সো এখানে নেম লিখছি, সো এখানে তো নেম আসবে তাই না? আচ্ছা, আমি এখানে সেভ করলাম, আউটপুট একটু দেখাই। এই যে এক লাইনে চলে আসছে, আমি জুম আউট করলে দেখতাম যে লেখাগুলো এক লাইনে চলে আসছে। সো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে নেমটা আসলো, তারপর এটা নিচে আসলো কেন? কারণ আমরা বিআর ট্যাগ ইউজ করছিলাম, আমি যে খেয়াল করি এখানে বিআর ট্যাগ ইউজ করছিলাম, হ্যাঁ। সো আমি যদি চাই যে নেমের ইনপুটের পরে এটা যেন নিচে আসে, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে বিআর ট্যাগ ইউজ করতে পারি। বিআর ট্যাগের কাজই তো নতুন লাইন তৈরি করা, তাই না? যে এখানে আসলো। সো এখানে হচ্ছে নেম থাকবে না, এখানে আসবে হচ্ছে ফাদার্স নেম, যেরকম লেখা থাকবে যে ফাদার্স নেম। এই যে নেমের জায়গায় দিলাম হচ্ছে এখানে ফাদার্স নেম। তো ইনপুটটা একটা টেক্সটই থাকছে, জাস্ট প্লেস হোল্ডারটা আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। সো এখানে আমরা দিতে পারি কি ইন্টার ইওর ফাদার্স নেম, জাস্ট হচ্ছে এই টেক্সটটা হচ্ছে আমরা এখানে কপি করে দিচ্ছি। জিনিসটা কি আমরা বুঝতে পারতেছি নাকি কঠিন লাগতেছে একটু বলেন, যদি কঠিন লাগে আমাকে বলেন, আমি আরো সহজ করে বুঝাবো। মাসাবি, দেখি স্যার। জি স্যার, বুঝছি। বুঝে গেছে? জি এলবার কি স্যার। সমস্যা হচ্ছে এখানে? তেমন কোনো সমস্যা নাই স্যার, তাও হচ্ছে আমি সহজ পদ্ধতিটা একটাবার দেখতে খুব সহজ চাচ্ছিলাম। না আসলে, আমি এখানে একসাথে অনেকগুলা কোড দেখতেছি, এর জন্য একটু ঘাবড়াতে পারেন আর কি, না হলে হচ্ছে কোডগুলো শর্ট না, করে ওইটা ফেলবো। হচ্ছে কয়েকবার ভিডিও দেখলে ঠিক হয়ে যাবো, আচ্ছা আচ্ছা। এটা আচ্ছা প্রবলেম নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে প্লেস হোল্ডারটা যদি না দিতাম কোনো সমস্যা ছিল? এটা তো বলতে পারতাছি না স্যার। প্লেস হোল্ডারটা কেন দিছি একটু বলেন। স্যার, কোনো সমস্যা হইতো না। হুম, ইয়ে কই সরস্বতী শুধু কই? স্যার বক্সের ভিতরে লেখাগুলো আসার জন্য দিছি। বক্সের ভিতর মানে ইনপুট বক্সের মধ্যে হচ্ছে আউটপুটটা শো করার জন্য, তাই তো? এই যে এখানে যে লেখাগুলো শো করছে ইন্টার ইওর নেম, ইন্টার ইওর ফাদার্স নেম, প্লেস হোল্ডারের ভিতরে আমরা যা লিখবো এই ভিতর হচ্ছে সেইভাবেই শো করবে, না হয়তো মানে আসবে না আর কি, এই হচ্ছে বিষয়, আর কিছু না। আপনি প্লেস হোল্ডার না দিলেও কাজ করবে। আচ্ছা, সো এখানে দুইটা জিনিস আমরা দেখলাম। তো এখন নেক্সটে আরো একটা অনেক সময় আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি বইতে, যে নেম লিখে আছে, এই যে এখানে নেম লিখে আছে, নেম নেম। আচ্ছা, নেম ইজ ইকুয়াল টু ধরেন এখানে দিল যে অ্যাস নেম, মানে স্টুডেন্টের নাম সংরক্ষণ করছে তো এই জন্য এটার নাম দিচ্ছে অ্যাস নেম। তারপরে এখানে একটা নেম দিচ্ছে, ধরেন এখানে নিলে হচ্ছে নেম ইজ ইকুয়াল টু, ধরেন এখানে লিখতে হচ্ছে ফাদার্স নেম, তো এই জন্য এখানে লিখলো অ্যাস নেম, ঠিক আছে? সো এই যে আমরা এখানে নেম প্রপার্টিটা ইউজ করলাম বা অ্যাট্রিবিউটটা দিলাম, এতে করে আসলে কোনো আউটপুট আসে এখানে একটু খেয়াল করেন, কোন আউটপুট আসছে এক্সট্রা? না স্যার। এখন প্রশ্ন করতে পারেন যে নেম কেন তাহলে আমরা দিলাম, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন আমাদের আমাদের যে নাম, আমাদের প্রত্যেকে একটা নাম আছে, এই নামগুলো কি আমাদের চেহারা ভাসে? চেহারা দেখতে পায় মানুষ, না চেহারার মধ্যে ডিসপ্লে দেখাচ্ছে যে আমার নাম এমন? এগুলো দেখায় না, তাহলে আমরা যদি নাম কেন ব্যবহার করছি? হ্যাঁ, যদি চেনা থাকে সেই নামটা তাহলে ঠিক আছে, আপনার কথা মানা যায়। না না না, আমার আপনার আপনার display ফেসে কি আপনার নাম ভাসে? আপনার ভাসে? আপনার আমার ফেসেও তো আমার নাম দেখা যায় না, তাই না? বিষয়টা নামটা হচ্ছে আমরা জাস্ট ইউজ করতেছি এজ এ আইডেন্টিফিকেশন পারপাস, আমি আইডেন্টিফাই করতেছি। এখানে আমি বললাম এলমা, তাহলে আনসারটা দিচ্ছে এলমা। আমি যদি বলি মাসাবি, আনসার দিচ্ছে মাসাবি। যদি বলি সরস্বতী, আনসার কিন্তু দিচ্ছে শুধুমাত্র সরস্বতী, বাকি কিন্তু দিচ্ছে না, জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এখন যখন আমরা কোড লিখতে যাচ্ছি, দেখেন এটা হচ্ছে ইনপুট টাইপ ট্যাক্স, এটাও ইনপুট টাইপ ট্যাক্স, তাহলে আলাদা করব কিভাবে? এটা বুঝবে কিভাবে কার কাছ থেকে কি ধরনের তথ্য আসতেছে? যেমন দেখেন আমি যদি কোডটা এইভাবে লিখতাম, এখানে তো অনেকগুলা কোড লিখছি, আমি আরো শর্ট করে কোডটা লিখি, কোডগুলো আর একটু শর্ট করে লিখি এখানে। ধরেন আমি যদি এইভাবে লিখতাম যে ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু, লিখে দিলাম হচ্ছে টেক্সট, ঠিক আছে? এবং একইভাবে এই কোডটা আমি আবার রিপ্লেস করি, একইভাবে আবার রিপ্লেস করলাম। সো এখানে দেখেন আগের মতোই যে এরকম দুইটা চলে আসছে।
পাশাপাশি আসছে, বাট পাশাপাশি চাইলে তো আমরা নিচে নিতে পারি। সেটা হচ্ছে এরকম বিআর ট্যাগের সাহায্যে। আমি রিফ্রেশ করি, তো নিচে নিচে চলে আসলো। বা আরো আরেকটা বিআর ইউজ করি, তাহলে একটা বিআর হচ্ছে একটা নতুন লাইন নেয়, দুইটা বিআর ইউজ করে দুইটা লাইন নিবে আর কি। এই হচ্ছে মেইন পার্থক্যটা। তো এখন দেখেন এখানে দুইটা লাইন ক্রিয়েট হলো। সো এইখানে হয়তো আপনি একটা কিছু লিখছেন, এটাও একটা টেক্সট টাইপ, এইটাও একটা টেক্সট টাইপ। তো এখানে যখন মানুষ প্রোগ্রামিং করবে, মানে আমরা তো হচ্ছে এজ এ ডিজাইন শিখছি, ডিজাইনটা করছি, কিন্তু ডেভেলপার যারা, তারা কি করবে, এটাকে প্রোগ্রাম করবে। মানে হচ্ছে এই যে মানুষ এখানে যে ইনফরমেশন গুলো দিচ্ছে, ইনফরমেশন গুলো দিয়ে তো এই সাবমিট বাটনে ক্লিক করবে, তাই না? তো সাবমিট বাটনে যখন ক্লিক করবে তখন কি হয়, এটা কোনো ডাটাবেজে গিয়ে জমা হবে। সো ডাটাবেজে যে জমা হচ্ছে, ডাটাবেজেরও তো লোকেশন আছে। সো যারা হচ্ছে প্রোগ্রামার, যারা প্রোগ্রামিং করে, তারা এই জিনিসটাকে সুন্দর করে বর্ণনা করে যে এই অংশের ডাটাটা ডাটাবেজের এই অংশে গিয়ে, মানে ডাটাবেজের তথ্যগুলো জমা হয় যে টেবিল ভিত্তিক, একটা টেবিলের ভিতরে গিয়ে জমা হয়। তো টেবিলের ভিতরে কি থাকে, একটা ফিল্ড থাকে, তো এক একটা ফিল্ডে এক একটা ডাটা গিয়ে জমা হয়। সো এখানে যে একটা নেম লিখছে মানুষ, সো এইখানে তথ্যটা গিয়ে ডাটাবেজে কোন ফিল্ডের ভিতরে গিয়ে জমা হবে, তারপরে এই ডাটাটা গিয়ে কোন ফিল্ডের ভিতরে জমা হবে। সো এই জিনিসটা তো আমাকে আইডেন্টিফাই করে বলতে হবে। সো এর জন্য আমরা কি করব, যেমন এটার জন্য তো আমরা কোড লিখছি কি, ট্যাক্স, টাইপ ট্যাক্স, এটো টাইপ ট্যাক্স, এটো টাইপ ট্যাক্স। সো এখানে আমি যদি বলি এই টাইপ ট্যাক্সের ডাটাটা, টাইপ ট্যাক্সের ডাটাটা এই ডাটা টেবিলের এই ফিল্ডে গিয়ে বসো। আমি যদি এখন এইভাবে বলি, তো টাইপ ট্যাক্স তিনটায়, তাহলে কোন ডাটাটা কোন টেবিলে বসবে এটা কিভাবে আইডেন্টিফাই করবে? এখন আমি যদি বলি এই অ্যাস নেম ফিল্ডের ডাটাটা আমার এই ডাটাবেজের এই টেবিলের এই ফিল্ডে বসবে। তারপর এখন আমি যদি বলি এই এফ নেম ফিল্ডের ডাটাটা আমার এই ডাটাবেজের এই টেবিলের এই ফিল্ডে বসবে। দেখেন তো আমি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি কিনা। তো যারা হচ্ছে প্রোগ্রামার, তাদের প্রোগ্রামিং করার সুবিধার জন্য আমরা এইভাবে হচ্ছে প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা নাম ইউজ করব। তাহলে নাম ইউজ করলে তারা কি করতে পারবে, ওই নামগুলাকে কল করে করে তার হচ্ছে তাদের প্রোগ্রামটাকে সাজাতে তাদের জন্য সুবিধা হবে। স্যার বুঝতে পারছি ঘটনাটা? জি স্যার। আচ্ছা, বাকিদের কি অবস্থা? সো এর জন্য আমরা এখানে একটা তার নাম দিতে পারি। সো এখানে আমি দিলাম হচ্ছে নেম। সো যেহেতু আমি এখান থেকে এই ফিল্ডের সাহায্যে কার তথ্য নেব, আমরা তো আউটপুটে এটা দেখতে পাচ্ছি, কিন্তু ইন্টারনালি তো আর আউটপুটের বিষয়টা না, ইন্টারনালি তো এই কোডের বিষয়টা কাজ করতেছে। সো এখানে এই যে ট্যাক্স টাইপ, তার মানে কি এটা থেকে ইনপুট নেবে, এখানে কি ইনপুট আছে সেটা তো বোঝার ক্ষমতা নাই। সো এটাকে ডিসক্রাইব করতে হবে। সো আমি এখানে লিখলাম এস নেম, এটাকে নেম দিলাম। তো এস, আচ্ছা এস নেমই লিখলাম। তো এখানে এস নেম মানে কি বুঝাচ্ছে, মানে নেম, কার নেম, এই এই কোডটার, মানে এই ডাটা টাইপ বা এই ইনপুট বক্সটার, মানে এই যে আমি তথ্যটা নিচ্ছি কার সাহায্যে তথ্যটা নিচ্ছি, ইনপুট ফিল্ডের সাহায্যে নিচ্ছি। সো এই ইনপুটের একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে এস নেম। তো এখন বলবো এই এস নেম ফিল্ডের ডাটাটা এই অংশে গিয়ে জমা হবে। ঠিক একইভাবে আমরা এখানেও একটা নেম দিচ্ছি, এখানে বলে দিচ্ছি এফ নেম, মানে হচ্ছে ফাদার্স নেম। আমরা আইডেন্টিফাই করছি যে এটা আমাদের ফাদার নেম। তো এটা তো প্রোগ্রামার তো আর কেউ বুঝে না কে বাবা কে মা, তাদের কাছে তো এই সিস্টেম না, তাদেরকে আপনি যেভাবে বলবেন সে সেভাবে কাজ করবে। সেই আর কি বিষয়টা। তো এখন আমরা প্রোগ্রামার ডিসক্রাইব করবে যে এস নেম ফিল্ডে, মানে এস নেম এর তথ্যটা এই অংশে গিয়ে জমা হবে, এফ নেম এর তথ্যটা ওই অংশে গিয়ে জমা হবে। জাস্ট আইডেন্টিফাই করার জন্য জাস্ট আমি এখানে নেম ইউজ করছি। সো নেম ইউজ করলে কিন্তু ডিসপ্লে কোনো মানে আউটপুটের কোনো পরিবর্তন হচ্ছে না। জাস্ট ইন্টারনালি হচ্ছে প্রোগ্রামিং করার জন্য আমরা হচ্ছে নেম দিতে পারি। তো এই জিনিসগুলো বলছি, অনেক সময় হচ্ছে আপনি ঘাবড়ে যেতে পারেন, কখনো কখনো কোনো বইতে নেম উল্লেখ করছে, আবার কখনো কোনো উল্লেখ করে নাই, তার জন্য এর জন্য এই জিনিসটা আমরা দিচ্ছি। যাই হোক, এই হচ্ছে বিষয়টা আর কি। তো দেখেন আমরা যদি এখন আমাদের আউটপুটটা দেখি, তেমন কোনো পরিবর্তন নাই। আচ্ছা, যাই হোক, সো এখন আমরা যদি আবার আগের মতো জিনিসগুলো ইউজ করতে চাই, যেমন হচ্ছে প্লেস হোল্ডার ইউজ করতে চাই, সেটাও সম্ভব, ইউজ করতে পারি। সো প্লেস হোল্ডার, এখানে আমি কি চাচ্ছি যে ইন্টার ইয়োর নেম, তারপর হচ্ছে এখানে প্লেস হোল্ডার দিচ্ছি, এখানে বললাম যে ইন্টার ইয়োর ফাদার নেম, লিখলাম এন্ড রিফ্রেশ, চলে আসলো।
আচ্ছা, তারপরে যদি আমরা উপরে দিতে চাই ডাটা, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এর আগে যদি কিছু লিখি, লিখলাম হচ্ছে নেম, সেভ করলাম, কারণ আমরা বডির যে কোনো অংশে লিখতে যা লিখি তাই তো কাজ করবে, তাই না? সো আগে নেম লেখাটা আসলো, তারপরে এটা চলে আসলো। একইভাবে এখানেও যদি আমি দিতে চাই, তো ধরো এভাবে এফ নেম আমি লিখে দিতে পারি, ফাদার নেম, একটা স্পেস, এখানেও একটা স্পেস দিয়ে দিচ্ছি, এই আর কি বিষয়টা। সো এটা মনে হয় একটু ইয়ে করে ফেলছি আমরা, এটা এই জায়গায় হবে না, এটা হবে আমার ইনপুটের এই অংশে আগে, আগে লিখলে আগে আসবে, পরে লিখলে পরে আসবে, এই তো বিষয়, এই হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, তো এখন পর্যন্ত আমরা ট্যাক্স টাইপের সাথে আলোচনা করলাম, তারপরে আরেকটা টাইপ আমরা খেয়াল করি। আহ, আমরা একটু এর আগে একটা জিনিস খেয়াল করি, এখানে বিআর ট্যাগটা ইউজ করা হইলো কিনা। বিআর ট্যাগ ইউজ করা হয়নি, আমি চাচ্ছি এরপরে বিষয়গুলো কোড দেবো সেগুলো যেন নিচে নিচে আসে। সো বিআর ট্যাগ শুরু, আবার একটা বিআর ট্যাগ শুরু করলাম। সো একটা বিষয়, বিআর ট্যাগ কিন্তু সিঙ্গেল ট্যাগ, এটা আমরা জানি, এর জন্য হচ্ছে শুরু শেষ নাই আর কি। আচ্ছা, সো এরপরে আমরা আরেকটা ইনপুট টাইপ বানাতে আছি, ইনপুট টাইপ। এখন টাইপটা একটু ভিন্ন, সেটা হচ্ছে আমরা নাম্বার দিচ্ছি, যেমন আমি রোল নাম্বার নিতে যাচ্ছি, হ্যাঁ, কারণ রোল নাম্বার জানতে যাচ্ছি এরকম। So আমি যদি এখন খেয়াল করি এটা দেখতে কেমন হয়, এই যে এরকম চলে আসছে, এবং দেখেন এখানে আমি আমার নাম লিখতে যাচ্ছি, যে আমি নাম লেখা ট্রাই করছি কিবোর্ড থেকে, সেটা আমাকে লিখতে দিচ্ছে না। এবং এখানে দেখেন একটা অপশন আছে যেটা হচ্ছে এখানে নাই। So আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, যে দেখেন নাম্বার গুলো অটোমেটিকলি আসতেছে। আমি আবার ডিক্রিজিং করতে যাচ্ছি, আবার এটার সাহায্যে আমি ইনক্রিজিং করতে পারছি। সো এটা কিভাবে সুবিধা পাচ্ছি, এজ এ ডাটা টাইপটা আমি এখানে কি মানে টাইপ হিসেবে আমি নাম্বার দিয়েছি, এর জন্য হচ্ছে আমি এই ফেসিলিটিটা পাচ্ছি। সো এখন আমি যদি এখানে হাজারো ট্যাক্স লিখতে চাই, এজ এ লেটার লিখতে চাই, সেটা কখনো লেখা পসিবল হবে না, কারণ ডাটা টাইপটা হচ্ছে আমি নাম্বার ইউজ করছি, নাম্বার ব্যতীত এখানে আর কিছু সাপোর্ট করবে। তো এখন এটা কি, এটার সাহায্যে আমি কি নিতে আছি, আমি যদি এখানে লিখে দিই রোল, সো এখানে আউটপুটে আসবে হচ্ছে রোল। তারপরে যদি আমি এখানে প্লেস হোল্ডারের সাথে দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি প্লেস হোল্ডার, একটু ডিসক্রাইব করে দিই, যে এখানে বললাম যে ইন্টার ইউর রোল নাম্বার, বা ইন্টার ক্লাস রোল নাম্বার, ডিসক্রাইব করে দেওয়া আর কিছু। সো আসলো। এখন ওই একইভাবে এজ এ হচ্ছে আপনার প্রোগ্রামারদের প্রোগ্রামিং করার সুবিধার জন্য আমরা চাইলে এখানে একটা নেম দিতে পারি। তো কি নেম, এটা তো একটা নাম, তো এটার সাহায্যে আমি কি নিচ্ছি, মানে মানে মিনিংফুল একটা নেম দেওয়াটা বেটার। যেমন এখানে আমি দিচ্ছি অ্যাস নেম, মানে সরি অ্যাস নেম না, অ্যাস রোল, দ্যাট মিনস হচ্ছে স্টুডেন্টের রোল, বা শুধু রোলও আপনি লিখতে পারতেন, মিনিংফুল লেখা আর কিছুই না। সো এটাও জানি আমরা নেম লিখলে আউটপুটে তেমন কোনো পরিবর্তন আসে না। So এখন মধ্যে আমরা দুই ধরনের ডাটা টাইপ দেখলাম, তারপরে আসি আমরা আরেকটা, আচ্ছা এখানে আমরা মনে হয় বিআর ট্যাগ ইউজ করি নাই, বিআর ট্যাগটা ইউজ করা দরকার, কারণ আমরা নিচে নিচে জিনিসগুলোকে আনতে যাচ্ছি। তো এর জন্য হচ্ছে এখানে বিআর ট্যাগ শুরু, এগেইন বিআর ট্যাগ শেষ, সরি বিআর টু দুইটা দিছে যাতে দুইটা লাইন নেয়। ওকে, সো আউটপুট তো কিছু লিখে নেই, এর জন্য আসে নাই। তো আমরা পরবর্তীতে আরেকটা জিনিস দেখি, পাসওয়ার্ড। যেমন আমি এখানে একটা রেজিস্ট্রেশন করছি, তো যেমন তার কাছে একটা পাসওয়ার্ড নিতে আসি, পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড নেওয়ার জন্য আমরা ওই কিভাবে ইনপুট একটা টাইপ বানাচ্ছি, ইনপুট ইনপুট। তো জাস্ট পার্থক্যটা কিন্তু যে টাইপই, কোড কিন্তু ঘুরে ফিরে একই জিনিস, এখানে টাইপ ট্যাক্স, এখানে হচ্ছে টাইপ নাম্বার। তো এখন টাইপটা কি হবে, এখন টাইপটা হবে পাসওয়ার্ড, পি এ ডাবল এস ডাব্লিউ ও আর ডি, পাসওয়ার্ড। এখন দেখি ট্রাই করে, এই যে একটা ফিল্ড আসলো। তো এখন দেখেন আমি এখানে যাই কাজ করছি বা যাই লিখছি, আপনি কিন্তু আউটপুটে কিছু দেখতে পাচ্ছেন না, যেটাকে বলা হচ্ছে এটা একটা ফরম্যাটে চেঞ্জ করে নিয়ে নিচ্ছে, যেটাকে বলা হয় এনক্রিপ্টেড করা, মানে মূল ডাটাটাকে পরিবর্তন করে ফেলা। তো এটা সম্ভব হয়েছে কিসের পারপাস, সেটা হচ্ছে আমরা ডাটা টাইপটা যেহেতু মানে পাসওয়ার্ড দিয়েছি, এর জন্য হচ্ছে এটা এইভাবে আসছে। সো আগের মতোই আমরা যদি প্লেস হোল্ডার দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে প্লেস হোল্ডার ইউজ করতে পারি, অথবা এই যে আমরা প্রোগ্রামিং করার সুবিধার্থে আমরা এখানে একটা নেম দিতে পারছি, যেমন এখানে দিলাম এ পাসওয়ার্ড, মানে হচ্ছে অ্যাকাউন্টের পাসওয়ার্ড, বা আমি অ্যাকাউন্ট পাসওয়ার্ড এভাবেও লিখতে পারি। তারপরে ফিল্ডের জন্য নিচে নিচে আসে, তার জন্য হচ্ছে আমি এখানে বিআর ট্যাগ ইউজ করছি।
ওকে, এই গেল একটা বিষয়। তাহলে পাসওয়ার্ড ডাটা টাইপে চলে গেল। নেক্সট আমরা দেখবো আরেকটা ডাটা টাইপ, যেমন হচ্ছে ধরেন বাটন আছে বিভিন্ন ধরনের, যেমন রেডিও বাটন, তারপর হচ্ছে ট্যাগ বক্স, এগুলো আমরা একটু দেখবো। যেমন রেডিও বাটন হিসাবে যেমন আমি যদি এখানে দেই যেমন জেন্ডার, জেন্ডার মেল নাকি ফিমেল, এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। সো এখানে লিখলাম মেল, জিনিসটা এইভাবে মানে আমি যা লিখছি এটা তো আউটপুটে এইভাবে আসবে, তাই না? তো এখন হচ্ছে আমি এখানে রেডিও বাটন যুক্ত করতে আছি। সো এটার জন্য কোড লিখতে হবে, ইনপুট টাইপ, ইনপুট টাইপ ইজ ইকুয়াল, আমি একটা কাজ করি, এই কোডটা যেহেতু বারবার লেখা লাগছে আমি এটাকে কপি করে নিই। ইনপুট টাইপ, এখন টাইপটা আমরা কি চাচ্ছি, রেডিও, এই জন্য লেখা হচ্ছে রেডিও। তো দেখি চেক করে, এই যে রেডিও বাটন আসতেছে, ঠিক আছে। সো আমার মনে হয় আগে হচ্ছে বাটনটা তারপরে টেক্সটটা থাকে মনে হয় দেখতে সুন্দর লাগতো, তাই না? সো তার সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে মেইল লেখাটা আমি পরে নিয়ে আসি, তাহলেই তো হচ্ছে। এই যে এটা দিয়ে দিলাম হচ্ছে পরে, সে পরে চলে আসছে। তো এরকম আমি পাশে যদি আরেকটা জিনিস বানাতে চাই, মানে আরেকটা মেইল নাকি ফিমেল, এভাবে দুইটা অপশন থাকবে। সো আবার এই কোড, মানে এটা বলতে এই যে এই কোডটা আবার রিপিট করাচ্ছি, দিয়ে দিলাম। সো এখন কি করা যায়, তারপর এরপরে লিখে আসবে যে ফিমেল, এভাবে লিখে আসবে। তাহলে এখানে দুইটাই সিলেক্ট করতে পারছে, মানুষকে দুইটা সিলেক্ট করবে না, যে কোনো একটা সিলেক্ট করবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটা নেম দিব, নেম। আচ্ছা, সো আমি যদি এখান থেকে ধর আমি যদি লিখে দিই জেন্ডার, যেহেতু আমরা জেন্ডার ইনপুট নিচ্ছি এখান থেকে, জেন্ডার, জেন্ডার এখানে লিখলাম জেন্ডার। কিভাবে আমরা এইখানের এটাতেও একটা নেম দিচ্ছি যে জেন্ডার হিসাবে, তাই দেখি ঘটনাটা কি হয়। যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। আবার অনেক সময় যদি, আচ্ছা এরকমই হয় আর কি, কারণ যে কোনো তো আমরা তো আর দুইটা চুজ করবো না, তাই না, যে কোনো একটা চুজ করবো, এর জন্য হচ্ছে এখানটা আমরা একটা নিচ্ছি। সো এই হচ্ছে বিষয়, এই হলো রেডিও বিষয়টা। কিভাবে হচ্ছে আপনি আরেকটা অপশন পেতে পারেন। আচ্ছা এটাকে আমি হচ্ছে বিআর ট্যাগটা ইউজ করি। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন, যে বুঝেন নাই, না স্যার। বুঝছেন? স্যার বিয়ার ট্যাগটা যেন কিসের জন্য ছিল? বিআর ট্যাগটা হচ্ছে নিচে নিচে আনার জন্য, ব্রোকেন করার জন্য। আচ্ছা বিআর ট্যাগটা বাদ দিয়ে যদি দেখায় তাহলে কি হয় দেখেন, ধর আমি বিআর ট্যাগ ইউজ করলাম না। তো এখন দেখি আমরা হচ্ছে স্কিল যুক্ত করতে আছি, স্কিল। তো স্কিল গুলো আমি রিপ্রেজেন্ট করবো এই যে হচ্ছে চেক বক্সের সাহায্যে। তো এখানে আমরা আরেকটা ইয়ে বানাচ্ছি, ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু, সো এটা হবে চেক বক্স, CHECK, চেক বক্স, চেক বক্স। সেভ করলাম। এই যে এটা এখানে কেন আসতেছে বলেন, এটা তো নিচে আসার দরকার ছিল। আপনারা বলেন এখন নিচে আনতে চাইলে কি করতে হবে? ব্রোকেন ট্যাগ ইউজ করতে হবে। ইয়েস, এর জন্য তো আমরা বিআরটাকে ইউজ করতেছিলাম। ঠিক আছে। আচ্ছা, তো স্কিল আমাদের কি কি আছে, যেমন ধরেন আমরা এখানে দিচ্ছি আহ যেমন হচ্ছে আমি এমএস ওয়ার্ড পারি কিনা, এরকম। বা ধরেন আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি, এখানে আমরা আচ্ছা নেমটা অ্যাড করে দিতে পারি, কারণ এখানে তো আমরা ভিন্ন ভিন্ন, কারণ একাধিক আমরা সিলেকশন করবো, সো নামগুলো আমরা ভিন্ন ভিন্ন দিতে পারি। এমএস ওয়ার্ড যেহেতু পাশাপাশি থাকবে, সো ইনপুট টাইপ নেম ইজ ইকুয়াল টু, যেমন হচ্ছে ফটোশপ, পিএস লিখে দিলাম, এখানে আউটপুট হিসাবে পিএস শো করে দিলাম। বা একাধিক ভাবে আরো আমরা কয়েকটা ইউজ করতে পারি, ঠিক আছে। সো এই বাটন গুলাকে বলা হয় রেডিও বাটন, আর এগুলাকে বলা হয় হচ্ছে চ্যাট বক্স। বুঝা গেল বিষয়টা? জি স্যার। আচ্ছা, সো আমরা আরেকটা জিনিস এখন পর্যন্ত বানাই নাই, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা সিলেক্ট বক্স যেটাকে বলা হয়। সিলেক্ট বক্সটা ধরেন আমরা অন্য ক্ষেত্রে বানাই,
আচ্ছা এখানে বিআর টেক গুলো একটু দিয়ে নিই। কোড গুলো অনেক হতে পারে কিন্তু আসলে কোড কিন্তু সহজ, আর এত কোড আমাদের লিখতে হবে না। এগুলো বেশি অংশের ক্ষেত্রে আপনার অবজেক্টিভের ক্ষেত্রে খুব বেশি আসে, অবজেক্টিভে খুব বেশি পাবেন এগুলো। সরি এখানে না, আমরা রিফ্রেশ দেবো হচ্ছে এইখানে। আচ্ছা, সো এখন আমরা একটা চেক বক্স বানাতে আছি, যেমন আমরা অ্যাড্রেস, একটা অ্যাড্রেসের জন্য ফিল্ড বানাচ্ছি, অ্যাড্রেস অ্যাড্রেস ধরুন। সো আমরা যে অপশনটা বানাতে চাচ্ছি এটা হচ্ছে সিলেক্ট বক্স। সিলেক্ট বক্স মিন কোনটা, ওই যে একটু আগে আমরা যেটা দেখে আসলাম, আমি আবার দেখাচ্ছি কোনটা। এই যে এই কোথায় গেল, এই যে এই অংশটাকে বলা হয় সিলেক্ট বক্স, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে সিলেক্ট বক্স। তো ডাটা ভিন্ন থাকতে পারে, বাট আমরা যেটা বানাচ্ছি এটা হচ্ছে সিলেক্ট, SELECT, সিলেক্ট। তো সিলেক্ট ট্যাগ শুরু আমরা এভাবে দিতে পারি যে সিলেক্ট ট্যাগ শুরু, সিলেক্ট ট্যাগ শেষ, সিলেক্ট ট্যাগ শুরু, সিলেক্ট ট্যাগ শেষ। এটা কিছুটা হচ্ছে ওই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মতো। যেমন অর্ডার লিস্টের ক্ষেত্রে কোডটা কি ছিল, অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ, আর ভিতরে যতগুলা তথ্য ছিল অ্যাজ এ লিস্ট হিসেবে ছিল, এলআই শুরু এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ। আর এখানে সিস্টেমটা হবে এরকম যে এই যে সিলেক্ট আছে না, যেমন এটা হচ্ছে সিলেক্ট অপশন বানাতে হচ্ছে, তাহলে সিলেক্ট শুরু সিলেক্ট শেষ। আর এই সিলেক্টে ক্লিক করলে কি শো করবে, এগুলো হচ্ছে এক একটা অপশন। যেমন মেল একটা অপশন, ফিমেল একটা অপশন, আদার একটা অপশন, ঠিক আছে। তাহলে অপশন শুরু অপশন শেষ, আবার অপশন শুরু অপশন শেষ, অপশন শুরু অপশন শেষ, এইভাবে দিতে হবে। সো দেখাচ্ছি আমি এখানে সিলেক্ট ট্যাগ শুরু, সিলেক্ট ট্যাগটা হচ্ছে আমি এখানে শেষ করে দিলাম। আমি চাইলে এটা নিচে নিচেও লিখতে পারি। সো নিচে নিচে লিখে তাহলে হচ্ছে আপনাদের বুঝাতে সুবিধা হবে আমার। নিচে নিচে লিখে আর এখানে পাশাপাশি লিখে, এটা তো কাছাকাছি আসবে তাই না। আচ্ছা সিলেক্ট ট্যাগ শুরু সিলেক্ট ট্যাগ শেষ, ভিতরে কি দেখাবে যে আমরা অপশন হিসেবে শো করবো, OPTION অপশন। অপশন ট্যাগ শুরু, অপশন ট্যাগ টাকেও আমরা এখানে শেষ করে দিলাম। তো এখানে কি দেখাবে, যেমন আমরা চাচ্ছি যে হবিগঞ্জ, হবিগঞ্জ দেখাবে, তারপর অপশন হিসেবে আর কি কি দেখাবে, তারপর ধরুন দিলাম হচ্ছে সিলেট, সিলেট, তারপর হচ্ছে অপশন হিসাবে আর কি দেখাবে, অপশন হিসেবে ধরেন আমরা দিতে যাচ্ছি ঢাকা, ঢাকা। আমি 3টা দিয়ে দেখাচ্ছি, আর আরো যতগুলো অপশন অ্যাড করবেন ততগুলো অপশন দেখাবে। এই যে স্ক্রল করলাম একটু নিচে, এই যে অ্যাড্রেস নামে একটা অপশন আসছে, যে ক্লিক করছি, সিলেট হবিগঞ্জ ঢাকা এইভাবে দেখাচ্ছে। বুঝতে পারছি স্যার সিলেক্ট অপশনটা, জি এখান স্যার। থেকে আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারবো। সো এগুলো একটা বিষয়। আর একটা জিনিস রয়ে গেছে ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থেরটা আমরা বানাতে আছি। সো এখানে যে এই জিনিসটা যেহেতু আমি ইনপুটই নিব, সো এটার ক্ষেত্রে আমরা একটা নাম দিতে পারি যে কিসে আমরা এটা, যে ইনপুটটার সাথে কি নিচ্ছি, অ্যাড্রেস নিচ্ছি। সো আমরা নিলাম যে স্টুডেন্ট অ্যাড্রেস, একটা মিনিংফুল একটা কিছু লিখে দিলাম যে স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট বা শর্টমিন ভাবে অ্যাস অ্যাড্রেস, এভাবেও আমরা লিখতে পারি। সো আমরা চাচ্ছি এরপরে জিনিসগুলো যেন নিচে নিচে আসে, তার জন্য হচ্ছে এখানে আমরা বিআর টেক শুরু, আবার বিআর টেক শুরু এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, সো তারপর হচ্ছে আমরা ডেট অফ বার্থ। ড্যাশ চিহ্নটা কেন দেওয়া হয়? বুঝি নাই। ওই যে স্যার স্টুডেন্ট অ্যাড্রেসের মধ্যে যে ড্যাশ চিহ্নটা দেওয়া হয়েছে। স্টুডেন্ট কোনটা যেন বলছেন, আচ্ছা এইটা এটা এটা, ও আচ্ছা 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 বুঝতে পারছি। এটা হচ্ছে এইভাবে আমি খালি রাখবো না, বুঝতে পারছেন, এইভাবে খালি রাখতে চাচ্ছি না, ঠিক আছে। তো এইভাবে জি স্যার। খালি রাখলে তো সমস্যা, তো গ্যাপ দিলে তো কাজ করবে না, তো তার জন্য আমি হয়তো একসাথে লিখতে পারি, যেভাবে লেখা যায়, তো অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারেন, বুঝতে পারছেন, বাট খালি রাখবেন না, তাহলে নমস্কার হচ্ছে স্যার। আপনি একসাথে লিখতে পারেন। নমস্কার, বুঝা গেল বিষয়টা? জি স্যার। ওকে, আপনি এটা এর বাধ্যতামূলক না, আপনি চাইলে হচ্ছে মানে আন্ডারস্কোর না ইউজ করলে এইভাবে একসাথে লিখতে পারেন, বাট একসাথে লিখলে একটু কিরকম জানি একটু বোঝা যায় না এরকম লাগে। এর জন্য হচ্ছে আমি এইভাবে লিখে রাখি, স্টুডেন্ট নেম লিখলাম বা স্টুডেন্ট অ্যাড্রেস লিখলাম, কিন্তু মাঝখানে স্পেস আমি রাখতে পারবো না, তার জন্য হচ্ছে আমি এটা আন্ডারস্কোর ইউজ করলাম। আবার আরেকটা জিনিস, এভাবে হাই পেন কিন্তু ইউজ করতে পারবেন না, আপনি চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, এই আর কি বিষয়টা। সো এখন আমরা ডেট অফ বার্থটা দেখাচ্ছি। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য আমরা ওই আগের মতোই ইনপুট
টাইপ। সো এখানে টাইপ হিসেবে জাস্ট এখানে কিছু হবে, জাস্ট হচ্ছে ডেটটা লিখে দিতে হবে, আর কিছু না। টাইপটা জাস্ট ডেট লিখলে ওইটার মতো শো করবে। রিফ্রেশ করি আগে প্রথমে, এই যে দেখেন খুব সুন্দর করে চলে আসছে। ক্লিক করলেন, কোন ডেটটা সিলেক্ট করতে আছেন, আজকে 24 তারিখ। এই আর কি বিষয়টা। সো এখানে ডেট অফ বার্থের জায়গায় এখন আপনি জয়নিং ডেট বা সেটা যেখানে যেটা বসান এটাই। তাহলে দেখেন কোডগুলা কিন্তু ইজি, জাস্ট আমাকে জানতে হচ্ছে যে টাইপ গুলা জানতে হচ্ছে যে কি কি টাইপ আছে, টেক্সট টাইপ, পাসওয়ার্ড টাইপ, নাম্বার টাইপ, ডেট টাইপ, এই জিনিসগুলো হচ্ছে আমার জানতে হচ্ছে, আর কিছু না। ও বাট আমাদের আরেকটা জিনিস বাকি রয়েছে, আর দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে ফাইল আপলোড করার বিষয়টা, আর একটা কি রয়ে গেল যে সাবমিট করার যে বাটনটা আসছে ওইটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা তো স্যার হ্যাঁ বলেন। ডেট অফ বার্থের মধ্যে ওইখানে মান্থ আগে দিয়েছে, ওইখানে আমি ডেট আগে দিতে পারবো না? হ্যাঁ স্যার, এগুলো করা যায়, হ্যাঁ এগুলো করা যায়, সবগুলো চেঞ্জ করা যায়। আচ্ছা, সো এখানে আমরা চাইলে এটা একটা নেমটা দেওয়া হয়নি, নেমের সাহায্যে আমরা বলে দিতে পারি যে কি নিচ্ছি, ডেট বার্থ। ওকে, ভিআর ট্যাগ, ভিআর ট্যাগ। ওকে, আর কি বাকি রয়ে গেল জন্য, আচ্ছা ফাইল আপলোড করতে হবে। সো আমি এখানে দিলাম যে আপলোড ইওর পিকচার, পিকচার অথবা ফাইল যেটাই দেই আর কি। সো এটার জন্য তো আমার আপলোড করতে হবে, সো এটাও আমরা ইনপুটে দিচ্ছি, ইনপুট টাইপ। এখন জাস্ট হচ্ছে পার্থক্যটা হচ্ছে জাস্ট হচ্ছে টাইপটা চেঞ্জ হচ্ছে। সো এখানে আমরা লিখে দিব ফাইল টাইপ, এখানে টাইপ দিচ্ছি হচ্ছে আমরা ফাইল। রিফ্রেশ করলাম, এই যে এখানে চলছে। আমি চাইলে এখান থেকে যে কোনো কিছু ফাইল দিতে পারছি, জাস্ট হচ্ছে এখানে লিখলাম পিকচার, কিন্তু আমি চাইলে কিন্তু একটা এমএস ওয়ার্ড এর ফাইলও আমি চাইলে আপলোড করতে পারবো। আমি লিখছি হয়তো বা পিকচার, এই আর কি বিষয়। যেমন আমি এই পিকচারটা আপাতত ধরিয়ে দিলাম, যে পিকচারটা এখানে চলে আসলো। তো সর্বশেষ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা বাটন দরকার, কারণ তথ্যগুলো তো পাঠাতে হবে, তাই না? তো এটার জন্য একটা বাটন দরকার। তো বাটনটা তো নিচে আসবে, তো সেক্ষেত্রে বিআর টেক সেভ করলাম। আচ্ছা, ও আমি তো কোড লিখি না বাটনের জন্য, বাটন দেখাচ্ছে না। সো বাটনের জন্য কোড আগের মতোই, ইনপুট টাইপ, বাট এখানে আমাকে লিখতে হবে সাবমিট, সাবমিটটা লিখতে হবে। তো আমি যদি এখন লিখে আমি রিফ্রেশ করি, দেখেন যে এই যে সাবমিট কথাটা কিন্তু আসছে, হ্যাঁ, বা বাটনটা তৈরি হয়েছে। তবে এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, যে অনেক সময় সাবমিট লেখা থাকতে পারে, কখনো সেন্ড লেখা থাকতে পারে, কখনো সেভ কথাটা থাকতে পারে। তো তখন আমরা এটা কিভাবে চেঞ্জ করবো, সেটার ক্ষেত্রে আমাকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ভ্যালু। তো এখানে যদি আমি ভ্যালু জিনিসটা যুক্ত করে দিই, তাহলে হচ্ছে আমি যে কোনো কিছু আউটপুটে শো করতে পারবো। ভ্যালু হিসেবে আমি এখানে দিলাম হচ্ছে সেভ। আমি যদি সেভ লিখি, তো সেক্ষেত্রে হচ্ছে আউটপুটে বাটনে সেভ দেখাবে, এই যে এখানে যে সেভ হিসেবে দেখাচ্ছে। আমি যদি এখানে লিখে দিতাম এই যে স্যান্ড, একটু বড় হাতে লিখি, দেখতে ভালো লাগবে, স্যান্ড। তো এখানে আমাকে স্যান্ড দেখাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারলাম। তো এখানে আমরা কি কি কভার করলাম একটু খেয়াল করি। আমাকে একজন বলেন যে এটা কি ডাটা টাইপ ছিল? টেক্সট ডাটা টাইপ। টেক্সট ডাটা টাইপ। এটাও কি টেক্সট ডাটা টাইপ? এটা কি ধরনের ডাটা টাইপ বলুন তো? টেক্সট ডাটা টাইপ। না, নাম্বার ডাটা টাইপ। নাম্বার ডাটা টাইপ। এটা ডাটা টাইপ কি ছিল? পাসওয়ার্ড ডাটা টাইপ। পাসওয়ার্ড ডাটা টাইপ। এটার জেন্ডার সিলেক্ট। এটা হচ্ছে সিলেক্ট রেডিও বাটন। ইনপুট টাইপ রেডিও। তারপর হচ্ছে এটা কি ধরনের ডাটা টাইপ ছিল? চ্যাট চেক বক্স। শুধু চেক লিখলে কাজ করবে না, চেক বক্স লিখতে হবে। এটা কি ধরনের ডাটা টাইপ? সিলেক্ট। সিলেক্ট। তারপর হচ্ছে এটা ডেট। ডেট এটা কি ছিল ডাটা টাইপ? ফাইল ফাইল ডাটা টাইপ। ফাইল। এটা সাবমিট। সাবমিট। ওকে, আচ্ছা। তো আশা করি এই জিনিসগুলো আমরা পারবো। এটার মধ্যে আর আর কয়েকটা জিনিস আছে, একটা মিনিট আমি সময় দেন, আমি ফাইলটা একটু বের করি।
আমি আর একটা জিনিস দেখাতে আছি। আচ্ছা, এখানে আশা করি তুমি পারবো। তো একটু সৌন্দর্যের জন্য আমি একটা কাজ করতে যাচ্ছি, এগুলা কোড গুলো একটু কমায় দিতে যাচ্ছি। সো এখান থেকে যে ফর্মের বিষয়গুলো থাকে, আচ্ছা এর আগে একটা জিনিস বলে দিই আপনাদের, সেটা হচ্ছে এই যে এখানে আমরা তো কোড গুলো লিখলাম তাই না? সো এখানে আরেকটা জিনিস আপনারা পেতে পারেন। সো কারো প্রশ্ন থাকতে পারে, এক্ষেত্রে আমি বলে স্যার দিচ্ছি। স্যার 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 হ্যাঁ, বলেন বলেন। ওই যে স্যার কিতা কয় স্যার, একটু কমাইয়া দেন কিতাটা জুমটা। ট্যাক্সের নাকি আউটপুটটা? স্যার টেক্সট কোড গুলার কোড 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 যখন লেখেন জি স্যার। এখন ঠিক আছে? না স্যার একটু কমাইন। ও আচ্ছা, আপনি তো মোবাইল থেকে আবার জুম করতে পারেন। দান দিচ্ছি, একটু লোড হচ্ছে। এখন দেখেন তো হচ্ছে কিনা, না আরো কমাবো? আর একটু কমাইন স্যার, স্ক্রিনশট লইতাম। আচ্ছা, সো আমাদের সুবিধার জন্য আমরা, আচ্ছা আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছিলাম সেটা হচ্ছে ফর্ম, আপনার একটা কোড পাইতে পারে অ্যাকশন, অ্যাকশন দিয়ে এভাবে লেখা থাকে, অনেক সময় বইতে পেতে পারে। সো এটা কেন? এটা দেখবেন যে ব্ল্যাঙ্ক থাকতেছে, এটা কেন? সেটা হচ্ছে আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা হচ্ছে ডিজাইনিং এর কোড গুলা লিখতেছি, কিন্তু এগুলা ডেভেলপমেন্টের একটা পার্ট থাকে, মানে প্রোগ্রামিং এর একটা পার্ট থাকে। ডিজাইনিং তো আমরা দেখলাম যে কোড লিখে যা ডিজাইনটা করতেছি, এখানে প্রোগ্রামিং এর পার্টটা মানে হচ্ছে ডিসক্রাইব করা হয় যে এখানে কোড গুলা কিভাবে, মানে এই যে এখানে আমরা ইনপুট গুলা তথ্যগুলো, মানে ইউজাররা আসলো এখানে কোড গুলা লিখলো, মানে ইনপুট গুলা দিল, দেন সে সাবমিট বাটনে যখন ক্লিক করবে তথ্যগুলা কি রকম ভাবে যাবে, তথ্য দুইটা সিস্টেমে যায়, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। মেথড আর কি জাস্ট বলে রাখেন, দুই ধরনের মেথড আছে ডাটাগুলা সাবমিট হয়। এই যে তথ্যটা সাবমিট হবে, তথ্যটা সাবমিট হওয়া দুই ধরনের ফর্মেট থাকে, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড, যে কোনো একটা চুজ করবে। সো ওই মেথডের মাধ্যমে এখান থেকে তথ্যগুলা গিয়ে স্টোর হবে হচ্ছে ডাটাবেজে। সো ডাটাবেজে তথ্যগুলা কিভাবে জমা হবে ওই ডিসক্রিপশনটা তারা হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে বর্ণনা করবে। সো বর্ণনা করবে কোথায়? একটা ফাইলের মধ্যেই তো বর্ণনা করবে। সো কি করবে? সো একটা ফাইল বানাবে, ওই ফাইলের ভিতরে বর্ণনাটা লিখবে। সো ওই ফাইলের নামটা যা সেখানে থাকবে, যেমন এখানে আমি আমরা এইচটিএমএল দিয়ে কোড লিখছি, ফাইলের ফরম্যাট কি ছিল? ডট এইচটিএমএল। তারপর হচ্ছে আমরা এখন পিএইচপি দিয়ে ওই প্রোগ্রামিংটা লিখবো, কি নামে? সাবমিট ডট পিএইচপি নাম। সো এই আর কি বিষয়টা। তো এটা দিতে হবে, বাধ্যতামূলক কিছু না। আমি তো বলে দিলাম যে যখন কেউ এই বাটনটাতে ক্লিক করবে বা আমাদের এখানে আসলো, এখানে যে বাটন আমরা একটা তৈরি করলাম, যে সেন্ড বাটনে যখন ক্লিক করবে তখনই এটা অ্যাকশন হবে। কোথায় অ্যাকশন হবে? এটা অ্যাকশন কোথায়? এই ফাইলের মধ্যে। তখন এই অ্যাকশনের হিটটা চলে যাবে এই ফাইলের মধ্যে, তখন ফাইলে চেক করবে যে কিভাবে বর্ণনা করা আছে, সেই বর্ণনা অনুসারেই তথ্যটা ওই ডাটাবেসের ভিতরে গিয়ে স্টোর হবে। এর জন্য হচ্ছে অ্যাকশনটা দিতে হয়। আর একটু আগে যে আমরা বললাম যে তথ্যগুলা কোন দুইটা মেথডে তথ্যগুলা জমা হয়, একটা হচ্ছে গ্যাট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। সেই ক্ষেত্রে অনেক সময় মেথড লিখে গ্যাট এরকম লিখে দেয়। তো আমাদের এটা লাগবে না, দিলাম। অনেক সময় হচ্ছে আপনি এরকম ওই বইয়ের মধ্যে অনেক বইতে দিচ্ছে, অনেক বইতে দেয় নাই, এই জিনিসগুলো হচ্ছে কনফিউশন থাকতে পারে, এই জন্য হচ্ছে দিলাম। তো আপনাদের জন্য এতটুকুই এনাফ, কন্টেক্ট শুরু কন্টেক্ট শেষ বলে রাখলাম। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কারণ বুঝলে তো ভালোই, আর না বুঝলে হচ্ছে অযথা প্যাশন নিবেন, দরকার নেই। আপনাদের জন্য এটি এনাফ। যাই হোক, সো পরবর্তী আমরা যেটা দেখাতে আছি, আমি কোডগুলো একটু উঠাই দিই, কারণ অনেকগুলো কোড হয়ে গেছে তো। আহ, মোটামুটি চলে এখানে। সো এখান পর্যন্ত আমরা যদি খেয়াল করি, হ্যাঁ তো চলে আসছে। হ্যাঁ, আচ্ছা আমি যেটা দেখাতে আছি, আপনাদের দুইটা ট্যাগের সাথে পরিচিত করা দরকার ফর্মে। এই জিনিসগুলো আমি খেয়াল করছি, বোর্ডে প্রশ্নগুলো আসছে। একটা হচ্ছে ফিল্ড সেট, একটা হচ্ছে লিজেন্ড। তো ফিল্ড সেটটা কি? ফিল্ড কি? এই যে এখানে তথ্যগুলো যে আপনি ইনপুট দিচ্ছেন বা এখানে এই অংশগুলো হচ্ছে এক একটা ফিল্ড। তো একাধিক ফিল্ডের সমন্বয়ে একটা সেট গঠন হচ্ছে, যেটা বলতেছি আমরা ফিল্ড সেট। তাহলে এখানে কয়টা ফিল্ড আছে? দুইটা ফিল্ড আছে, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। এই দুইটা ফিল্ডের সমন্বয়ে কি হলো? একটা ফিল্ড সেট হলো। তো আমরা এজ এ ডিক্লেয়ার করতে আছি এটা একটা ফিল্ড সেট। সো আমি যদি ফিল্ড সেট বানাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি ফ্রম ট্যাগ শুরু, ফ্রম ট্যাগ শেষ, এটা ভিতরে লিখে দিতে হবে FIELD ফিল্ড সেট। তো ফিল্ড সেট শুরু, ফিল্ড সেট ট্যাগটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি। এটা দিলে সবগুলো একটা সেট আকারে তৈরি করে, মানে আউটপুটটা দেখতেও সুন্দর লাগে। এই যে চারদিকে দেখেন এরকম একটা
যেহেতু একটা সেট হয়েছে, সেটটা কি একটা কাভারেজ করে রাখছে আর কিছুই না, এরকম বিষয়টা। তো এরকম ফ্রমে অনেক সময় আমরা অনেক সময় আবার টাইটেল দেই। তো টাইটেল দেওয়ার জন্য এখানে আবার আরেকটা ইয়ে করা হয়, ট্যাগ ইউজ করা হয়, সেটা হচ্ছে লিজেন্ড। সেটা আবার ব্যবহৃত হয় ফিল্ড সেট ট্যাগের ভিতরে। লিজেন্ড, LEGE এন্ড লিজেন্ড, লিজেন্ড ট্যাগ শুরু, লিজেন্ড ট্যাগ শেষ, লিজেন্ড ট্যাগ শুরু, লিজেন্ড ট্যাগ শেষ। এর ভিতরে যা লিখবেন সেটাই এজ এ টাইটেল হিসেবে শো করবে। যেমন আমি বললাম রেজিস্ট্রেশন ফর্ম। এখন আমি আউটপুটটা শো করি, তাহলে এই যে এটা সুন্দর করে এখানে দেখাচ্ছে এই যে এই জিনিসটা। মানে সবগুলা তো ঠিকই আছে, জাস্ট হচ্ছে আমরা এখানে দুইটা ট্যাগের ব্যবহার দেখলাম, যে সকল ফিল্ড গুলাকে একত্রে করার জন্য আমরা ইউজ করলাম কি ফিল্ড সেট, আর এজ এ টাইটেল দেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করলাম সেটা হচ্ছে লিজেন্ড। স্যার বুঝতে পারছি এতটুকু? জি স্যার। স্যার, হ্যাঁ বলেন। রেজ ফর্ম যেটা ওইটা মাঝখানে আনা যাইতো না? হ্যাঁ স্যার, এটা আনা যায়, তবে সেক্ষেত্রে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটা হচ্ছে CSS। ও আচ্ছা, বুঝছি স্যার।